গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরের অধ্যায়, আমি পিউ। সকাল সকাল সমস্ত কাজ বাগিয়ে শাশুড়িমাকে স্নান পায়খানা সমস্ত কিছু ওনার যাবতীয় কাজ কাচাকুচি সব করে আমি স্নান করে নিয়েছি। বেড কভারগুলো চেঞ্জ করেছি, সব বাগিয়ে গুছিয়ে স্নান করে আমি ফুল তুলতে চলে এসেছি, যেহেতু পুজোটা করে নেব। দেখলাম ফুলগুলো রয়েছে কটা, একটু হাত বাড়িয়ে বাড়িয়ে ফুলগুলো নিয়ে নিলাম। সব দিন তো ফুল পাওয়া যায় না বেশি, অতটা মানে পাই না। সকাল সকাল একটুখানি তবু তুললে দুটো পাই, তারপর না হলে দেখি যে কাকু ওরা তুলে নিয়েছে, কিন্তু আমার জন্য রাখে, একবারে সব তুলে নেয় না। আমার জানে আমি ফুল তুলি, পুজো করি, তো সেই জন্য আমার জন্য কিছুটা করে ফুল রেখে দেয়। তো পেয়ে যাই, প্রত্যেক দিনই ফুল অল্প অল্প করে পাই, তো সেরকম বিশাল পরিমাণে পাই না, কিন্তু পাই। এদিকে তুলসী গাছটায় অল্প একটু পাতা নিচ্ছি। এদিকে কিন্তু আমার ঠাকুরের পুজো হয়ে গেছে, কমপ্লিট। সকালবেলা স্নান টান করে সমস্ত কাজ করে আমি পুজোটা আগে সেরে দিই, তারপর সমস্ত কাজ মা আবার স্নান টান করে খেয়ে শুয়ে পড়েছে। এদিকে বেড কভার চেঞ্জ করেছি, সব গুছিয়ে বাগিয়ে আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। মা এদিকে সকালবেলা আবার দেখছি স্নান টান করিয়ে দিয়েছি, তো ঘুমিয়ে গেছে। এদিকে আমার জিরে জলটা ফোটাতে দিয়েছি, যেহেতু লেবু দিয়ে খাবো। আর কদিন ধরে শরটা কিন্তু দুধের শরটা তুলে তুলে রেখেছি, প্রত্যেক দিন ভাবছি যে একটু ময়ে নেব, মানে দোলে নেব, যেহেতু ঘি বানাবো। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি বাড়িতে কিভাবে ঘি বানাই। দুধের শরটা প্রায় 3 সপ্তাহের মতন আমি তুলে রেখেছিলাম, ফ্রিজে তুলে তুলে রেখেছিলাম, যেহেতু দুধের শর আমার ছেলে একদম খায় না। এতটা করে সর আছে, প্রত্যেক দিন এতটা দুধের সর আমি কি করে রেখে দিই। যাই হোক, ঘিটা অন্তত বানাবো। তো ভালো করে আমি কিন্তু ময়ে নিয়েছি, একদম পুরো ননি হয়ে গেছে। ময়ে নেওয়ার পর ভালো করে কিন্তু ফ্রিজের জল দিয়ে দিয়েছি, মানে হাতে করে দলে নিতে হবে ভালো করে, যাতে সরের দানা দানাটা যেন না থাকে, একদম পুরো যেন ননি হয়ে যায়। তারপর ফ্রিজের জল দিতে হবে, ফ্রিজের জল দিলে চাপ হয়ে কিন্তু ননিটা এই যে দেখো কীরকম উঠে গেছে, একদম ভেসে যাবে। খুবই সহজ করা, কিন্তু একটু হাতে টিপে টিপে দলতে হবে, তাহলেই ননিটা একদম নরম তুলতুলে হয়ে যাবে। মানে হাতে একদম জাস্ট একদম যাকে বলে যেরকম ননি হয় আর কি। তো দেখে তোমরা বুঝতেই পারছো, আমার কিন্তু জল থেকে ফ্রিজের জল আমি দিয়ে দিয়েছি, যেহেতু মায়ের কাছেই আমি শিখেছি কিভাবে ঘি বানানো হয়। মা বারবার বলে ফ্রিজের ঠান্ডা জলটা দিবি, যেহেতু ননিটা কিন্তু খুব ভালো উঠবে। তো আমিও কিন্তু সেই একই পদ্ধতিতে দেখো, এদিকে কিন্তু ঘোলটাও হয়েছে, খুব নরম হয়েছে, তোমাদেরকে দেখালাম। আর আমার শাশুড়ি মা আজকে বলছে আমি ঘোল দিয়ে মুড়ি খাবো। আমি বললাম ঠিক আছে, তাই খাবেন। যাই হোক, ননিটা আমার উঠে গেছে, এখন আমি ছোট্ট টিনের বাটিটাতে বসিয়ে দেবো ঘিটা। আস্তে আস্তে ধিমে আছে ঘিটা করতে হবে, যেহেতু মা সবসময় বলে ধিমে আছে ঘিটা বসাবি, আস্তে আস্তে ঘিটা কিন্তু খুব সুন্দর হয়ে আসবে। তো ঘি এদিকে হতে থাক, এদিকে আমরা তো মুড়ি খাবো। তো মুড়ি খাওয়ার জন্য কিছু তো একটা করতে হবে। স্নান টান করে সমস্ত কাজ তো করেই নিয়েছি, দিদি বাসন ধুয়ে দিয়ে গেছে, বাকি কাজ সবই আমি করি। ঝাঁট দেওয়া, ঘর মোছা, মাকে স্নান করানো, পরিষ্কার পরিচ্ছন্ন, কাচাকুচি সব। তো কাজ ছেড়ে একটুখানি বেসন মেখে রেখেছি, পেঁয়াজ দিয়ে একটু বড়া বানাবো, যেহেতু খাবো, একটু মুড়ি খেয়ে নেব। তো এদিকে বড়াটা ভেজে নিচ্ছে, ওদিকে ঘিটা কিন্তু হতে থাক। তেলটার মধ্যে অল্প একটু জল পড়ে গেছে, ফুটে ফুটে উঠছে সারাক্ষণ। যাই হোক, বড়াটা একটু ভেজে খেয়ে নিতে হবে মুড়ি। খিদেও পেয়েছে, সকাল থেকে উঠে সমস্ত কাজ সেরে পুজো কাচাকুচি সমস্ত কিছু সারা হয়ে গেছে। সকালের কাজটা সারতেই কিন্তু অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তার উপরে ঘিটা আজকে করতে দিলাম, মানে ওটাও একটু টাইম লাগলো। তো যাই হোক, ঘিটা আমার আস্তে আস্তে হয়ে এসছে, ফেনা জমেছে, ওদিকে কিন্তু নিচেতে খরাটা বসে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। ঘিটার খুব সুন্দর যখন ফুটছে, এত সুন্দর গন্ধ উঠেছে, পুরো ঘরটা করছে। তো এই ঘি গরম ভাতের সাথে আমার খেতে খুব ভালো লাগে, আর একটু পরোটা করলে বেশ ভালো লাগে খেতে। যাই হোক, এদিকে আমার বড়া ভাজাটাও হয়ে গেছে, ওদিকে কিন্তু আমার ঘিটাও হয়ে গেছে। ঘিটা পুরো একদম লাল হবে, পুরো খেজুর গুড়ের মতন। দেখো খড়ে গেছে, খড়াটা কালো হয়ে গেছে। ঘিটা একটু খড়ালে ঘিটা অনেক দিন ভালো থাকে, খুব খেতেও ভালো লাগে। খুব বেশি খড়ালে আবার তেতো হয়ে যাবে, কিন্তু একটু দেখে খড়াতে হবে। ঘিটা কিন্তু বেশ, মানে একদম খেজুর গুড়ের যে কালার হবে সেই রকম হয়েছে।
দেখো অনেকটা ঘি হয়েছে। তোমাদের সাথে আজকে ঘি কীভাবে আমি করলাম সেটুকু শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এখন তো ছাঁকনিতে ছাঁকতে পারবো না, যেহেতু ছাঁকনি গলে চলে যাবে। তো যাই হোক, আমি এখন ঢেলে রেখেছি। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আমি এখন পাখার হাওয়াতে দেব। ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু ছেঁকে শেষের মধ্যে করিয়ে দেব। তো যাই হোক, আজকে কিন্তু কিছু রান্না করছি না। দুধ আছে, গরম দুধ আর সবজি, ঝিঙে বেগুন আলু সমস্ত কিছু দিয়ে একটা সবজি পোস্ত আর দুধ। আজকে সবাই মিলে দুপুরের কিন্তু খাওয়া হবে পোস্ত আর দুধ ভাত। এদিকে দুধও আমার গরম হয়ে গেছে। প্রত্যেক দিন মাছ এটা সেটা হচ্ছে, কিন্তু আজকে ভাবলাম দুধ আলু পোস্ত হয়ে যাক। আলু পোস্তর সাথে সবজি দিয়েছি, যেহেতু ঝিঙে টিঙে সমস্ত কিছু দিয়েছি। পোস্তটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে, একটু ঝাল ঝাল পোস্ত দিয়ে খেতে সুন্দর লাগবে। এদিকে তোমাদের দাদা বাজার গিয়েছিল, গগন ফুলিয়া দুটো বড় বড় আম এনেছে, সাথে এনেছে লিচু আর তরমুজ। আর দেখো, লিচু যত না আছে তার থেকে বেশি পাতা আছে। যাই হোক, লিচুগুলো কিন্তু বেশ বড় বড়, মিষ্টিও কিন্তু। এদিকে কিন্তু আমগুলো দুটো আম নিয়েছে গগনফুলিয়া আমগুলো কিন্তু প্রচুর মিষ্টি, খুব খেতে ভালো। যাই হোক, লিচু আর তরমুজ আর আম এনেছে। ওদিকে ছেলের জন্য ফল এনেছে, ছেলে তো খুশি, খুবই খুশি। সারাক্ষণ যদি ওকে ফল নিয়ে বসিয়ে রাখা হয়, ও তো সারাক্ষণ ফল নিয়ে বসে থাকবে। আমি দুদিন শিয়ালদা গেছি ডাক্তার দেখাতে, দুদিন ওর জন্য 1 কেজি করে লিচু এনেছি, 7 আম এনেছি। ও তো সারাক্ষণ খেতে থাকে, ভালোবাসে খেতে। যাই হোক, আমার দেখো ঘিটা জুড়িয়ে গেছে। আমি কিন্তু এখন ভালো করে ছেঁকে দিচ্ছি বয়ামের মধ্যে, তাহলে ঘিটা একদম পুরো ফ্রেশ রইল, কোনো অসুবিধা নেই। আর গন্ধটা খুব সুন্দর। তো বাড়িতে আমি এইভাবেই ঘি করছি, মায়ের কাছে ঘি করা শিখেছি। খাওয়া দাওয়া করে সব শুয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে বেটুরাম পড়তে গেছে। তোমাদের দাদা ছেলেকে পড়তে দিতে গেছিলো, আসার সময় চপ নিয়ে এসছে। ছেলে গিয়েছিল স্পোকেন ইংলিশের ক্লাসে, ওর পাশেই কিন্তু গরম গরম বেশ ভালো চপ করে। তো সেই চপ নিয়ে এসেছে, একসাথে মুড়ি মাখাচ্ছি মা আমি তোমাদের দাদা খেয়ে নেবো অল্প অল্প করে, 1 গ্লাস করে। তো চপটাও কিন্তু বেশ স্বাদ, খুব ভালো করেন উনি। একটা চপে 8 টাকা করে নেয়। তো দুটো চপে 16 টাকা, বুঝতে পারছেন। কিন্তু চপটাও ভালো করে, খারাপ করে না। যাই হোক, মাকেও একটু মাখিয়ে দিয়ে দিলাম চামচে করে। মা তো বাঁ হাতে মাখিয়ে দিলে চামচে করে খেতে থাকে। বিস্কুট না চকলেট কি নিয়ে এসেছে, বকাবকি করছি। যাই হোক, খালি গায়ে ওকে ও একদম মানে বলে না আমাকে খালি গায়ে ভিডিও করবে না। যাই হোক, ওকে দুধ দিয়ে দিয়েছি। এদিকে আমি লাউ কুমড়ো আর গাজর দিয়ে একটা সবজি ডাল। আমি তো রাত্রে রুটি খাবো, আর পোস্তটা গরম করে রেখেছি, আম কাটা হবে, ডাল আর ছেলেকে ডিম ভেজে দেবো। তাহলে ওই রাত্রে খাওয়া কমপ্লিট, আর আমি ডাল দিয়ে রুটি খেয়ে নেবো। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। আর রাত্রে তো গরম গরম ডাল করেছি, সবজি ডাল, ব্যাস। আর কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকের মতন সেরকম কিচ্ছু নেই। এবার বেডরুমকে ডিম ভেজে ডাল দিয়ে আর একটু পোস্ত দিয়ে ভাত খাইয়ে দেবো, তাহলে ও খাওয়া হয়ে যাবে। আর আমি আজকে রুটি করিনি, তোমাদের দাদাও আমার জন্য রুটি কিনে নিয়ে এসেছে। আমার 2টো রুটি কিনে নিয়ে এসেছে, আর ওদের ভাত আছে, ডিম ভাজা ডাল পোস্ত দিয়ে খেয়ে নেবে।